ধনী ভাই, তুমি বকুড়ার টিপস দাও আর নাই দাও, আমার কিছু করার নেই। আমি বুঝে গেছি ধনী ভাই আর কোহলির পাশে নেই। হ্যাঁ, তাই আমি সকাল সকালে যেসব প্লেয়ারগুলো দল থেকে বাদ পড়ে গেছে তাদেরকে নিয়ে আমি বোকাচোড়া প্র্যাকটিস শুরু করেছি। হ্যাঁ, আমাকে বোকাচোড়া আজকের ম্যাচে ফর্মে ফিরতেই হবে। সেটাই, তুই জোরে জোরে বল কর। হ্যাঁ, আর ঋষভ পান্ট তুই ভালো করে কিপিংটা কর। হ্যাঁ, তোকে ঠিক পরের ম্যাচে বোকাচোড়া পরের সিরিজে ঠিক সুযোগ পেয়ে যাবি। হ্যাঁ, বোকাচোড়া সবাই ফর্মে ফিরে যাচ্ছে, আমার আর ফর্ম আসছে না। আমার বেলায় বোকাচোড়া বল সে ক্লাকটুর মতো ঘুরে যাচ্ছে আর আমি বোল্ড হয়ে যাচ্ছে। এইসব দিন আর বেশি দিন নয়, ঠিক আছে? তাই সুতরাং তোরা ঠিক করে বলটা কর। এই রাই, তুই বোকাচোড়া আমাকে ডুবে দিইনি। হ্যাঁ, তোকে বোকাচোড়া আমি প্রত্যেকবার টিপি দিচ্ছি আর তুই বোকাচোদা অফের বাইরের বল এলি পকাট করে খোঁচা মেরে আউট হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আমাকে দোষ দিচ্ছি যে আমি টিপি দিইনি। হ্যাঁ, বোকাচোড়া তোর সবচেয়ে বড় দুশমান গৌতম গম্ভীর বোকাচোড়া যেদিন থেকে কোচ হয়ে এসছে তোর ফর্মটা চলে গেছে, তুই বোকাচোড়া সেই দিকে খেয়াল রেখেছিস? তুই বোকাচোড়া কিছু ভেতরে পলিটিক্স মার যাতে গৌতম গম্ভীর বোকাচোড়া কোচ থেকে সরে যেতে পারে, ধোনি কোচ হয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলেই দেখবি বোকাচোড়া তোর ফর্ম চলে আসছে। এই সিরাজ, বল কর ঠিক করে, বোকাচোড়া বাউন্সার বাউন্সার করে মার। হ্যাঁ, অফ স্ট্যাম্পের বাইরের বল রাখ, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ ধনী ভাই, এই ব্যাপারেও তোমাকে বলে দিতে হবে। আমি বোকাচোড়া কোহলির সঙ্গে কতদিন খেলছি বলুন, আইপিএল খেলছি। হ্যাঁ, আইপিএলে কোহলি ভাই আমাকে এখন বাদ দিয়ে দিয়েছে, অন্য টিমে আমাকে খেলতে হবে, ঠিক আছে? কিন্তু বোকাচোড়া ইন্টারন্যাশনালে কত খেলেছি একসাথে। আর সব থেকে বড় কথা কী বলো তো ধনী ভাই, তুমি একদম ঠিক বলেছো। এই বোকাচোড়া গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকে হর্ষিদ রানা, বোলিং চক্রবর্তী সব বোকাচোড়া শুধু কলকাতার ছেলে খেলাচ্ছে। আমাকে বোকাচোড়া কালকেও বাদ দিয়ে দিল মেন চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণায়। অনেক আশা করেছি নয় যে বুমরা ভাই চোট লেগে গেছে, এবার হয়তো আমি সুযোগটা পাবো, কিন্তু না, বোকাচোড়া গৌতম গম্ভীর কোনো দিনই আর সুযোগে দেবে না। তাই যা করার কোহলি ভাই সময় থাকাকালীনই করতে হবে। আমারই এই গৌতম গম্ভীরকে বোকাচোড়া সরাতেই হবে, না হলে কোনো উপায় দেখছি নি। কী বলি ঋষভ পান্ট তুইরা? আরে আমি আর কি বলবো, হ্যাঁ, আমি তো এখনও চাই যে কাল থেকে হলেও যেন বোকাচোড়া যে রাহুল দ্রাবিড় স্যার যেন চলে আসে। হ্যাঁ, রাহুল দ্রাবিড় স্যার যতদিন কোচ হয়েছিল বোকাচোড়া আমার ফর্ম কত সুন্দর ছিল, আমি অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে বোকাচোড়া কুটে ফেলতুমে সিরিজ জিতেছে, গাব্বাতে বোকাচোড়া 90 রান করেছি। কিন্তু বোকাচোড়া খুব পায়া গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকে বল গ্রাউন্ডে মারলেও বোকাচোড়া হাওয়ায় উঠে যাচ্ছে, ক্যাচ আউট হয়ে যাচ্ছে। মনি ভাই তুমি কিছু বলনি বোকাচোড়া, আমার তো মনে হচ্ছে এইসব প্র্যাকটিসে কিছু হবে না। সোজা ব্যাট উইকেট নিয়ে গৌতম গম্ভীরের উপর চার্জ করে দিলি, ব্যাস খেলা শেষ করে দিতে হবে ওইভাবেই। না আমি তো আর কোনো উপায় দিই। ওরে বোকাচোদা, তোরা তো বিশাল প্ল্যান করছিস রে, সবাই মিলে বোকাচোদা। তোদের এই অফর্ম প্লেয়ারগুলো বোকাচোদা সবাই মিলে প্ল্যান করে আমাকে চার্জ করবি বলছিস? দাঁড়া বোকাচোদা দেখাচ্ছি তোর কি সিরাই। তুই বোকাচোদা দুদিনের ছেলে হয়ে তুই আমার বিরুদ্ধে কি কথা বলছিস রে? তুই এরকম ফোনটা উঁচু করে রয়েছিস, দেখ করে একটা লাথি মারবো, দেখবি কোথায় গিয়ে করবি। হ্যাঁ, আর কোহলি তোর বোকাচোদা ফর্ম নেই, তুই আমার দৌড় দিচ্ছিস। বোকাচোদা তুই অফ স্ট্যাম্পের বাইরের বল খেলা তুই বোকাচোদা ভুলে গেছিস, যা বল আসবে সবেতেই আউট। হ্যাঁ, কোথায় গিয়ে কোন সাঙ্গুয়ান বোকাচোদা রঞ্জি রবি বল করছিল, তুই তাও আউট হয়ে যাচ্ছিস। তুই করবি আমার বিরুদ্ধে প্ল্যান, বইরে পাচ্ছি এই সব কিছুর বিরুদ্ধেই একজনের মাথায় কাজ করছে। হ্যাঁ, আমি আর নাম বলছি নি, সেই বোকাচোদা 2011 বিশ্বকাপে আমি বোকাচোদা রান করার পরেও যে ক্রেডিট নিয়ে চলে গেল, এইটা সব তারই প্ল্যান। ঠিক আছে, আমি সব বইতে পেরেছি, আমাকে ওটা বোকা ভাবিনিস।